কৃষকের বাংলা, বাংলা বাংলা কিষানির বাংলা, বাংলা বাংলা লাল সবুজের বাংলা, বাংলা বাংলা রূপসী বাংলা, রূপসী বাংলা, রূপসী বাংলা। কৃষক ভাইরা শুরু করছে এশিয়ান টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান রূপসী বাংলা। আজ আমরা উপস্থিত হয়েছি ঢাকার নতুন বাজার ভাটারায় এই হিমু গার্ডেনে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের গাছ। আজকে এই নার্সারির রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন। বৃক্ষ ছাড়া মানব জীবনের অস্তিত্ব চিন্তা করা যায় না। গাছ অথবা বৃক্ষ মানব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজকে আমরা চলে আসছি হিমু গার্ডেন, যার অবস্থান রাজধানীর নতুন বাজারের 100 ফিটের পাশে। এখানে ফুল, ফল, বনজ, ঔষধি গাছ সহ বিভিন্ন ধরনের গাছ রয়েছে। বিশেষ করে হিমু গার্ডেনে বাগান বিলাসী গাছগুলো দৃষ্টি আকর্ষণ করছে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি হিমু গার্ডেনে। এখানে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি যে বাগান বিলাসী গাছ রয়েছে এবং বিভিন্ন জাতের। সেই জাতগুলো হয়তো আমাদের জানা নেই। আমরা কথা বলছি সুমন ভাইয়ের সঙ্গে। সুমন ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আপনার এখানে যে বিভিন্ন জাতের ফুলের গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো দেখলে যে কারো ভালো লাগবে। তো এই যে বাগান বিলাসী, এটা কোন জাতের? এটা হচ্ছে রেড মাহারা বলে, রেড মাহারা। এবং এটাকে আবার আরেকটা জাত বলে অঞ্জলিকা বলে। আচ্ছা, জাতের। হ্যাঁ, অঞ্জলিকা। হ্যাঁ। তো অনেকগুলো জাত দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার এখানে মোটামুটি কত আইটেমের ফুল গাছ আছে? আমার এখানে বাগান বিলাস আছে সর্বনিম্ন 100 ভ্যারাইটির বাগান বিলাস আছে। 100 ভ্যারাইটি? জি, 100 ভ্যারাইটির। আচ্ছা, আর তাছাড়া আর কি কি আছে? ফুল গাছ, ফল গাছ এবং সকল প্রকার ইনডোর প্ল্যান্ট যেটা বলে, ছায়ার মধ্যে, রুমের মধ্যে যে সমস্ত গাছ রাখে, মোটামুটি সবই ধরনের গাছ আছে। ইনডোরটা আপনার এখানে আছে? জি, ইনডোর গাছ আছে। আচ্ছা, তো আপনার এখানে যারা গাছ কিনতে আসে, ওরা কি মূলত বাগানে করার জন্য নাকি ছাদ বাগান, বা কোন ধরনের কাস্টমারটা একটু বেশি আছে? যারা ছাদ বাগান করে ওই কাস্টমারটা আমাদের বেশি আছে। আচ্ছা, আমরা যে আমাদের পেছনে যে বাগান বিলাসী গাছটা দেখতে পাচ্ছি লাল টকটক, এটার নাম কি বললেন? এটা অঞ্জলিকা বলে, এটা জাতের একটা ভ্যারাইটি। অঞ্জলিকা। হ্যাঁ। তো এটা যদি বর্তমানে বাজার দাম, এটার কি আছে এই গাছটার দাম? এই গাছটার দাম বাজার দর বর্তমানে 15,000 টাকা। 15,000 টাকা। বাগান বিলাসীটা মনে হয় যে অনেক দিন একটা গাছ বয়স থাকে। হ্যাঁ, অনেক। এটা লাগানোর পর এটা বড় হতেই থাকে। হ্যাঁ, বড়। এটা কি আপনি নির্দিষ্ট কোনো বয়স আছে যে এত বছর পর্যন্ত ফুল দিবে এটা? না, এটা কোনো নির্দিষ্ট বয়স নাই। এটা যতদিন ওর জীবন আছে, বেঁচে থাকবে, ততদিনই সে ফুল দেবে। আমি 2024 সালের না 23 সালের যে বৃক্ষমেলা হয়, এখানে দেখলাম একটা গাছের বয়স 40 বছর। হ্যাঁ। এবং রীতিমতো সুস্থ এবং প্রচুর ফুল দিচ্ছে। হ্যাঁ। তার মানে আমরা বলতে পারি যে দীর্ঘদিন একটা বাগান বিলাসী ফুল দিয়ে থাকে। বাগান বিলাস হচ্ছে আপনার যত পুরনো হবে সে তত বেশি ফুল দিবে, এবং গাছের গঠন এবং ওর গঠন সুন্দর হবে এবং ফুলের কালারও সুন্দর হবে। এবং এটা ছড়তেই থাকে। হ্যাঁ, ছড়তে। টমেটো চারা দেখতে পাচ্ছি, এটা কি জাতের টমেটো? এটা হচ্ছে চেরি টমেটো। চেরি টমেটো দুইটা জাত হয়, একটা হচ্ছে আপনার লাল হয়, একটা কালো হয়। এটা কালো জাতের চেরি টমেটো। প্রচুর ফলন হয়। প্রতিটা গাছে সর্বনিম্ন হচ্ছে 2 থেকে 2.5 কেজি ফলন হয় এটার। 2 থেকে 2.5 কেজি। হ্যাঁ। এবং আমাদের সাধারণ টমেটোর চেয়ে চেরি টমেটোর দাম কিন্তু 2-3 গুণ বেশি। 2-3 গুণ না, অনেক গুণ বেশি। বাজারে সর্বনিম্ন আপনি হচ্ছে যদি একটু সুপার শপে যান, আপনি সেক্ষেত্রে আগরা বা মিনা বাজার, ওইখানে আপনি সর্বনিম্ন 600 টাকা কেজি চেরি টমেটো। হ্যাঁ, চেরি টমেটো। এটার দাম অনেক বেশি এবং এটা খুব লোভনীয়। হ্যাঁ, খুব লোভনীয়, দেখতে অনেক সুন্দর। হ্যাঁ। এবং পেঁপের চারা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার টপ লেডি। এটা হাইব্রিড টাইপ জাতের পেঁপে গাছ। খুব ছোট বয়সে সে পেঁপে ধরবে। এখানে আছে ঢেঁড়স আছে। অল্প জায়গাতে হচ্ছে আপনার চাষ করতে চায়। ঢেঁড়স অলরেডি ফলন চলে আসছে। ও, এই যে দেখতে পাচ্ছি হ্যাঁ। ফলন প্রায় চলে আসছে। হ্যাঁ, চলে আসছে ঢেঁড়স। এখানে আছে আমাদের টমেটো, দেশি টমেটো। হ্যাঁ, টমেটো আছে। এবং গাছগুলো কিন্তু সবগুলাই হলো খুব স্বাস্থ্যকর গাছ। হ্যাঁ, আমরা প্রতিনিয়ত হচ্ছে ওষুধ দিয়ে রাখি এবং ভিটামিন দিয়ে রাখি, এই কারণে। এখানে প্রচুর পরিমাণে সবজির চারাও রয়েছে। টমেটো, বেগুন, শসা এবং কাঁচামরিচের গাছ তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে কাঁচামরিচ এখানে ধরে আছে। এবং কাঁচামরিচগুলা হচ্ছে 12 মাসি কাঁচামরিচ।
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কাঁচামরিচের গাছ, এবং এটার বয়স খুব বেশি না, বাকিটা সুমন ভাই বলতে পারবে। তো এখানে প্রায় অনেকগুলো কাঁচামরিচ ধরে আছে। আপনারা যারা ছাদ বাগান করেন বা বারান্দাতে আপনারা গাছ লাগিয়ে থাকেন, আপনারা যদি এমন 2 থেকে 3টা গাছ থাকে, আপনাদের মরিচের চাহিদা পূর্ণ হবে বলে মনে হয়। কারণ কি, এটা সম্ভবত সারা বছরই ফল দিয়ে থাকে। তাছাড়া এখানে আরও বিভিন্ন ধরনের সবজি গাছ রয়েছে। আমরা বাকিটা সুমন ভাইয়ের কাছ থেকে জানতেছি। সুমন ভাই, আপনার এখানে আসলে কি কি ধরনের সবজির চারা আছে? সবজি এই মুহূর্তে আমাদের কাছে আছে আপনার হচ্ছে মরিচ, কাঁচা মরিচ, মরিচের আরেকটা জাত আছে যেটাকে আমরা নাগা মরিচ বলি। নাগামরিচটা আছে। হ্যাঁ, হিমু গার্ডেনের স্বত্বাধিকারী মাহমুদুল হাসান সুমন সাহেব জানান, এখানে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসছে এবং পছন্দের গাছ নিয়ে যাচ্ছে। তবে এই শীত সিজনে সবজির গাছের চাহিদা একটু বেশি, কারণ এই শীত সিজন হচ্ছে সবজির মৌসুম। দর্শক, আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিশাল একটি বাগান বিলাসী ফুল রয়েছে, এবং এখানে এটা সহ বিভিন্ন ধরনের ফুলের গাছ, ফলের গাছ, ঔষধি গাছ সহ সবজির গাছও রয়েছে, এবং এখান থেকে বিভিন্ন ক্রেতারা আসছেন কেনার জন্য। তার মধ্য থেকে আমরা একজন বৃক্ষপ্রেমীকে পেয়ে গিয়েছি, রেজা সাহেব গাছ কিনতে আসছেন। কেমন আছেন? জি আছি, ভালো আছি। কি গাছ কিনলেন আজকে? আজকে কিনেছি আপনার কিছু লতা গাছ কিনেছি, আর টব কিনতে এসেছিলাম, টব কিনেছি। জি। আচ্ছা। আর বাগান বিলাস খুঁজছিলাম যে আপনার ছোট সাইজের, ছোট আপনার সুন্দর কালার, সেরকম এখনো পাইনি। আচ্ছা, এমনি মোটামুটি আপনি কত বছর যাবত এই গাছ লাগাচ্ছেন বা গাছ কিনতে আসছেন, গার্ডেন করছেন? আপনার 40 বছর। 40 বছর? জি জি ওটা মনে হয় আপনার গ্রাম থেকেই শুরু। জি জি জি। আচ্ছা আচ্ছা। তো এখন কি ঢাকাতে আপনি কি ছাদে করতেছেন না এমনি বাগানে? না, ছাদে আপনার আপনার অ্যাপার্টমেন্ট হাউস, ছাদে সবাই করে, আমিও করি। আচ্ছা, এর মধ্যে কি কি গাছ আছে আপনার ছাদে? ছাদে আপনার বাগান বিলাস আছে, এছাড়া আপনার কিছু পাতাবাহার, কিছু ক্যাকটাস, কিছু সাকুলেন্ট, কিছু আগাবে, এই জাতীয় গাছ। আচ্ছা। তো আচ্ছা, আপনি যেহেতু লং টাইম এমনি গাছ লাগাচ্ছেন, গাছের পরিচর্যা করছেন, গাছ ভালোবাসেন, ছাদের মধ্যে গাছ লাগাতে গেলে গাছের কি কি সমস্যা হয়? আমার খুব বেশি সমস্যা হয় না, কারণ আমি আপনার ধরেন যে গাছগুলো করি সেগুলোতে আপনার কিছু পোকা হয় সাধারণত, তো সেটা একটা সমস্যা। আর হচ্ছে আপনার ধরেন ছাদে প্রচুর পাতা পড়ে, সেটার জন্য বৃষ্টির দিনে আপনার ধরেন ওই ওয়াটার ম্যানেজমেন্টটা যেন ছাদে যেন আপনার পানি জমে না যায়, যাতে বাসা ড্যাম্প না হয়, সেই জিনিসগুলো একটু এনশিওর করতে হয়। এছাড়া তেমন কোনো অসুবিধা নেই। আর গাছের জন্য যে সার দিতে হয়, কীটনাশক দিতে হয়, সেটা জানা থাকলেই আপনার সেটা সম্ভব। যে যেটা করে সেটা আপনার এখন তো আপনার ইউটিউব থাকাতে আপনি যে কোনো গাছ করার জন্য কী কী লাগবে সেটা সহজে জানা যায়। এটা একটা অনেক বড় সুবিধা হয়েছে, জি। মানে ইউটিউব সবচেয়ে বড় ডাক্তার। জি জি জি, সেখান থেকে আপনি আইডিয়া নিয়ে নিজের মতো করে করতে থাকলে, আর আমি যেহেতু বহুদিন ধরে করি, একটা আইডিয়া হয়ে যায় আসলে। আচ্ছা, আর এমনিতে হচ্ছে যে আপনি কি প্রতিদিন বাগানে যান, প্রতিদিন গাছের খোঁজ খবর নেন? হ্যাঁ, আমার ধরেন সকালে উঠে আমি হাঁটি ছাদে, ওটাই আনন্দ। মানে বাগানটা করার পারপাস হচ্ছে যে আমি ছাদে হাঁটি, সেটা দেখার আনন্দ এই। এবং এটা একটা বড় সুস্থতা থাকা। জি জি জি, এটা একটা বড় সুস্থতা এটা থাকা। এটা আমার মেন শখ। আচ্ছা, আর এমনি পানি দেওয়ার ব্যাপারটা, কীটনাশক দেওয়ার ব্যাপারটা, সার দেওয়াটা, এটা কি সাপ্তাহিক বেসিস করে থাকেন নাকি? আপনার কাঁটা জাতীয় গাছগুলোতে সপ্তাহে একবার দিলেই হয়, আর অন্যান্য পাতার গাছগুলোতে আসলে আপনার ওই ডেইলি, এখন শীতকাল, এখন আপনার হয়তো একদিন পর পর দিলেই চলে। গরমের দিনে আপনার প্রতিদিনই দেওয়া লাগে। আপনি একজন অভিজ্ঞ মানে বৃক্ষপ্রেমী হিসাবে ঢাকাতে আপনি এই ছাদের উপরে আপনি বাগান করেছেন, এটার সুবিধা এবং অসুবিধা এটা নিয়ে যদি একটু বলতেন। না, সুবিধা তো আপনার ধরেন বাগান আছে, সবাই আপনার সেটা এনজয় করে, আপনার ফ্যামিলি এবং যারা অ্যাপার্টমেন্টে আছে প্রতিবেশীরা, তারা এনজয় করে, সেটা একটা ইয়ে। অসুবিধার মধ্যে আপনার ধরেন আসলে এখন সমস্ত বাসাবাড়ি হয়ে যাওয়াতে গাছ আপনার ধরেন যে পরিবর্তন করা, ইয়ে করার জন্য আপনার যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেগুলো কোথায় ফেলবেন, সেটা আপনার, আমি থাকি বসুন্ধরায়, সেখানে আসলে যারা ক্লিনিং সাথে জড়িত আছে বসুন্ধরার ম্যানেজমেন্ট থেকে, তারা আসলে ওই ধরেন মাটি বদলালে সে মাটিগুলো নিয়ে যেতে চায় না, সেই ধরনের অসুবিধা আছে। আপনার ঢাকায় একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার ধরেন সেটা ছাদের বাগান করা রিলেটেড না, ইন জেনারেল ইন্টারেস্টিংলি আপনার আসলে এই বাগানগুলোর আপনার আসলে যারা এই যে এখানে যে বাগানগুলোতে আসছেন, এগুলো সবই আপনার আসলে টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট। তো টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট হওয়াতে, আমি ভিন্ন সাবজেক্টে চলে গেলাম, যে টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট হওয়াতে
ওনাদের আসলে ক্যাপিটালটা থাকে না। ক্যাপিটাল না থাকাতে আপনি আসলে কোনো একটা গাছ করবেন, পছন্দ মতো একটা গাছ কিনবেন, সেটা অন্যান্য পৃথিবীর অন্য দেশে যেরকম ধরেন বড় নার্সারি থাকে, যে কোনো ধরনের গাছ চান, যে কোনো ধরনের সার চান, সেটা পাওয়া যায়। এখানে কিন্তু আপনার ধরেন সময় এবং সুযোগের অপেক্ষায় থাকতে হয় একটা ভালো গাছ পাওয়ার জন্য। ঢাকা শহরে আসলে জায়গার পরিমাণ খুবই কম, সেই সঙ্গে এখন যারা বৃক্ষপ্রেমী আছে ছাদ কৃষিতে অনেকেই আগ্রহী হয়ে উঠছে এবং দিন দিন জনপ্রিয় পাচ্ছে ছাদ কৃষি। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি যারা ছাদ কৃষি পছন্দ করেন, তারা এক বাক্যেই জানান যে আমার বাগানে আসলে খাওয়ার চেয়ে দেখার মজাটাই আলাদা। আমি ছাদে গাছ লাগাচ্ছি, পানি দিচ্ছি, যত্ন করছি এবং আমার সামনেই ফুল ফল বেড়ে উঠছে, এটা দেখাটাই আসলে আলাদা একটা অনুভূতি। এখনো পর্যাপ্ত পরিমাণে ছাদ খালি রয়েছে, আসলে একটু খেয়াল করলে, একটু কায়িক শ্রম করলেই কিন্তু এই ছাদ কৃষিতে আপনিও ভালো করতে পারেন। বেগুন গাছ দেখতে পাচ্ছি এবং বেগুন ধরা আছে জি, এবং এটা তো লম্বা বেগুন। এটা লম্বা বেগুন। বেগুনের মূলত 4টা জাত হয়, এটার মধ্যে এটা হচ্ছে লম্বা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লম্বা বেগুন এবং বেগুন ধরে আছে এবং উপরে আরো ফুলও আছে, মানে ধরা শুরু হচ্ছে, ধরতেই থাকবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। এটা এবং বেগুন তো অনেক দিন ধরে। এটা যে জুন পর্যন্ত থাকবে, আর যদি কেউ কেটে রাখতে পারে গাছের গঠন অনুযায়ী, তাহলে সে 12 মাস পাবে। এটা হচ্ছে একটা ক্যাবেজ সালাদের জন্য, এটাকে বলে আপনার হচ্ছে সিনারিয়া বলে। হ্যাঁ, এটা 2টা প্রজাতি হচ্ছে, একটা সবুজ একটা খয়েরি, 2টাই সালাদের জন্য। এই পাতা শুধু পাতা খায়, হ্যাঁ, শুধু পাতা। হিমু গার্ডেনের স্বত্বাধিকারী সুমন সাহেব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা একজন যুবক। তিনি চাকরির পেছনে না ছুটে তিনি এই নার্সারি করেছেন। তিনি আরো জানান যে আমি একদিক থেকে ব্যবসা করছি, সেই সঙ্গে সেবাও করছি। গাছ লাগানো, গাছের সেবা করা, কখন পানি দিতে হবে, কখন সার দিতে হবে, সবকিছুই তিনি দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন এই বৃক্ষ প্রেমিকদের মাঝে। দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে গত 8 থেকে 10 বছর যাবৎ প্রচুর পরিমাণে মালটার চাষ হচ্ছে। মালটা যদিও একটি বিদেশি ফল হিসাবে পরিচিত ছিল, কিন্তু মালটা কিন্তু ইদানিং আমাদের দেশীয় ফল হিসাবে পরিচিতি লাভ করতে যাচ্ছে এবং অনেকটা করে ফেলছে। কারণ বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলো সহ উত্তরবঙ্গ এবং ময়মনসিংহ, খুলনা, যশোর সহ বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে মালটার বাগান ইদানিংকালে লক্ষ্য করা যাচ্ছে এবং মালটা কিন্তু ইতিমধ্যেই পেকে গিয়েছে। মালটা এটা কি জাতের? ভিয়েতনামি মালটা। এটা ভিয়েতনামি না? জি, ভিয়েতনামি। এটা কালারটা যে একটু হলুদ হলুদ। এটা আরো মাত্র শুরু হলো, এটার কমপক্ষে 3 থেকে 4 মাস লাগবে এটা পেকে যেতে। হ্যাঁ, তাহলে তো আরো বড় হবে। হ্যাঁ, আরো বড় হবে। আর সুবিধাটা হচ্ছে এই ফলটা থাকা অবস্থা হচ্ছে আবার মুকুল ছাড়তেছে, মুকুল আসবে। এটা 12 মাসি মাল, 12 মাসি মাল 12 মাসি এটা। যাচ্ছে। তাহলে তো এটা তো 3টা 1 কেজি হয়ে যাবে মনে হয়, আপনি যদি বলেন যে আরো বড় হবে। হ্যাঁ, এটা 3টা আপনার হচ্ছে সর্বনিম্ন 400 গ্রাম ওজন হয় এটার। 400 গ্রাম পর্যন্ত হয়। জি, সর্বনিম্ন আধা কেজি পর্যন্ত হয়। জি। কিন্তু এটা তাহলে তো সবচেয়ে মানে বড় জাতের মালটা বলতে হ্যাঁ, পারি। ভিয়েতনামি মালটা। ভিয়েতনামি মালটা। জি। এবং আরো একটা মালটা দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ। যদি এখানে ভালো করে দেখি, হ্যাঁ। একটি থোকার মধ্যে 3টি মালটা হ্যাঁ, ধরে আছে। এটাও ভিয়েতনামি মালটা জাত। এটাও ভিয়েতনাম। হ্যাঁ, এটাও এই যে, হ্যাঁ, প্রচুর ফলন আসে জি, এটা। প্রচুর ফলন আছে। আমাদের দেশে আরেকটা আছে না, পয়সা মাল। পয়সা মালটা আছে, কিন্তু ফল ধরা বিক্রি হয়ে গেছে। পয়সা মালটা আছে, ওটা বাণিজ্যিকভাবে চাষ করার জন্য সবচেয়ে উপযোগী জাত আমাদের দেশের। ইভেন অনেকে চাইলে এটাও বাণিজ্যিকভাবে চাষ করতে পারবে বাংলাদেশে। এই ভিয়েতনামে এটা। জি। কিন্তু ভিয়েতনামের এটা কি আসলে ফলন একটু কম হয় নাকি? হ্যাঁ, একটু ফলন কম হয়, কিন্তু আমাদের পয়সা মালটাটা খুব মানে বাণিজ্যিকভাবে চাষের উৎকৃষ্ট জাত হচ্ছে পয়সা মালটা। ভিয়েতনামি মালটা এবং আমাদের পয়সা মালটা, আমাদের মিষ্টতা কোনটা বেশি? পয়সা মালটা মিষ্টতা বেশি, এটা মিষ্টতা কত পার্সেন্ট পর্যন্ত হয়? 70%। এটা হবে 65%। এটা মিষ্টতা কম। 65, এটা 70%। হ্যাঁ, 70%। তাহলে মিষ্টতার দিক থেকে তো পয়সা মালটা, হ্যাঁ। কিন্তু হলুদ কালারটা হয় না, কালারটা হয় না। তো আপনার এখান থেকে এই মুহূর্তে যদি মানে আপনি বিক্রি করছেন, জি। এই ভিয়েতনামে এই মালটা, এই গাছটার দাম কত আছে? হ্যাঁ, এটা সর্বনিম্ন মানে কাস্টমার বেসিস অনেক সময় হয়, জাত গাছের সাইজ গঠন অনুযায়ী এবং বয়স অনুযায়ী। এটা 1500 টাকা শুরু করে 2000-2500 টাকা পর্যন্ত বিক্রি হয় এবং এটা সারা বছরই ধরে? সারা বছর। এখানে একটা কমলা জাত আছে, আপনি চাইলে দেখতে পারেন। এই কমলা আছে, কমলাটা আমরা দেখতে হ্যাঁ, পাচ্ছি। ও আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এটাও তো খুব ভালো জাতের জি, এটা কমলা কমলা মনে জাত, হয়। নাগপুরি কমলা এটা। নাগপুরি, ইন্ডিয়ান। জি, নাগপুরি ইন্ডিয়ান কমলা। নাগপুরি। হ্যাঁ, তো আমার মনে হয় যে ভিয়েতনামে যে মালটা দেখতে পাচ্ছি, এটা বিশেষ করে যারা ছাদ বাগান করে হ্যাঁ, তাদের জন্য। ওদের জন্য পুরো উপযুক্ত, জি। কারণ সারা বছরই পাবে। হ্যাঁ,
সারা বছরই ধরবে, সারা বছরই পাবে। আচ্ছা, এই বাহিরের যে মালটা গাছগুলো ভিয়েতনাম, থাইল্যান্ড, অন্যান্য জায়গা থেকে যেগুলো আসে, এগুলো কি পোকামাকড় আক্রমণ খুব বেশি করে? আসলে লেবু, মালটা, কমলা এটা হচ্ছে জাত হচ্ছে সাইট্রাস ভ্যারাইটির গাছ। হ্যাঁ, সাইট্রাস। হ্যাঁ, সাইট্রাস ভ্যারাইটির গাছগুলো একটু পোকা আক্রমণ করে বেশি করে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রথম গাছ লাগানোর সময় মাটিটা হচ্ছে উপযোগী করে নিতে হবে, তা গাছের উপযোগী করে নিতে হবে। মাটির সাথে হাড়ের গুঁড়া, নিম খৈল, যাতে পোকা আক্রমণ না করে, এবং কম্পোস্ট দিয়ে একবারে মাটি মিশ্রণ করে, এবং গাছ লাগানোর পর হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে যে আপনার কীটনাশক দিতে হবে, কীটনাশক। হিমু গার্ডেনে শুধু গাছই নয়, এখানে রয়েছে গাছের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, ঔষধ, সার এবং বাহারি ধরনের টব। দর্শক, অনেক সময় অনেক কিছু দেখা এবং যত্ন করা, এটার মধ্যে একটা আনন্দ রয়েছে। তার মধ্যে হচ্ছে এই গাছ। আজকে এই ভাই অনেকগুলো গাছ কিনেছে। এখানে কি কি গাছ কিনেছেন? আমি টমেটো গাছ কিনছি, মরিচ গাছ কিনছি। মরিচ গাছে তো অনেক মরিচ ধরা আছে। জি, এটা মনে হয় 12 মাস দিয়ে থাকে। 12 মাসি গাছ। এবং এটা আপনি গাছটা নিয়েছেন, এটা কোন নার্সারি? এটা হলো হিমু গার্ডেন। জি। আচ্ছা, তো আপনি হচ্ছে বেগুন গাছ, টমেটো গাছ, মরিচ গাছ। জি। কত বছর যাবত আপনি ছাদে গাছ লাগান? 4-5 বছর। 4-5 বছর। জি। এখন কি কি গাছ আছে? এখন ছাদে পেয়ারা গাছ আছে, পেঁপে গাছ আছে, লেবু গাছ আছে, ড্রাগন গাছ আছে। বাহ, অনেক গাছই আছে। জি। আচ্ছা, একটা কথা বলেন তো, যে আপনি আপনার গ্রামের বাড়ি থেকে বা আপনার বাগান যেখানে আছে এখান থেকে একটা পেয়ারা পারলেন, এবং ছাদ বাগানে একটা পেয়ারা ধরে আছে, জি। এখান থেকে একটা পেয়ারা পারলেন, জি। আনন্দ বেশি পাওয়া যায় কোনটায়? আমি ছাদ বাগান যখন করি, এটা আমার শখের বশে করি। আচ্ছা, যখন আমি একটা পেয়ারা পারি বা একটা পেঁপে পারি, তখন আমার কাছে অনেক আনন্দ হয়। এবং এটা মনে হয় যে নিজের বাচ্চার মতো যত্ন করে জি, জি। রাখেন, যে ফলটা জি। ফুল আসলো, হ্যাঁ। ফলটা ধরলো জি। এবং পাকলো। জি। আচ্ছা, মানে এখানে যে পরিশ্রমটা করেন, এটা কি আসলে পরিশ্রম মনে হয় না আনন্দ মনে হয়? এটা আমি আনন্দের বশে করি, শখের বশে করি। এবং এখানে সবচেয়ে যেই বড় ব্যাপারটা, সেটা হলো আপনি কিন্তু নিজে সুস্থ থাকেন। জি। শরীর ভালো থাকে, সুস্থ থাকে। জি। কৃষক ভাইরা, আপনার খামার, ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 01717988588। কৃষক ভাইরা, শেষ করছি আজকের অনুষ্ঠান রূপসী বাংলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলা বাংলা কৃষকের বাংলা, বাংলা বাংলা কিষানির বাংলা, বাংলা বাংলা লাল সবুজের বাংলা, বাংলা বাংলা রূপসী বাংলা, রূপসী